নমস্কার, আপনাদের সকলকে বা খোয়াজে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তুষার সিংহ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। বিয়ে করেছেন? লোকটি মনে হলো ঘাবড়ে গেল। ইয়ার কি করছি ভেবে হালকা হেসে বলল, হ্যাঁ করেছি তো। কেন করেছেন? মুহূর্তে লোকটির মুখের ভূগোল পাল্টে গেল। বেশ একটু তাচ্ছিল্যের সুরেই বললেন, বাহ, বিয়ে করবো না কেন? আমার বাপ করেছে, ঠাকুরদা করেছে, আমিও করেছি। প্রশ্নটা যদি কোনো মেয়েকে করেন তাহলে সম্ভবত তিনি বলবেন, বিয়ে করা তো দরকার, বাবা মা তো সারা জীবন বেঁচে থাকবেন না, কে দেখবে? বিয়ে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? পারস্পরিক স্বার্থ, মানে নিজের নিজের স্বার্থের কারণে স্ত্রী পুরুষ উভয় বিয়ের পিঁড়িতে বসে। তাই কি প্রতিটা সংসারে আপাত সুখের আড়ালে সুগভীর দুঃখের একটা চূড়া স্রোত বয়? রবীন্দ্রনাথ কলকাতা থেকে 21শে নভেম্বর 1894 সালে ভাইজি ইন্দিরা দেবী চৌধুরানীকে লিখছেন, কর্মক্লিষ্ট, সন্দেহপীড়িত, বিয়োগ শোক কাতর সংসারের ভেতরকার যে চিরস্থায়ী সুগভীর দুঃখটি ভৈরবী রাগিণীতে সেইটিকে একেবারে বিগলিত করে বের করে আনে। মানুষে মানুষের সম্পর্কের মধ্যে যে একটি নিত্য শোক, নিত্য ভয়, নিত্য মিনতির ভাব আছে, আমাদের হৃদয় উদ্ঘাটন করে ভৈরবী সেই কান্নাকাটি মুক্ত করে দেয়। আমাদের বেদনার সঙ্গে জগৎব্যাপী বেদনার সম্পর্ক স্থাপন করে দেয়। সত্যি তো আমাদের কিছুই তাই নয়, কিন্তু প্রকৃতি কি এক অদ্ভুত মন্ত্র বলে, সেই কথাটি আমাদের সর্বদা ভুলিয়ে রেখেছে। সেই জন্যই আমরা উৎসাহের সহিত সংসারের কাজ করতে পারি। ভৈরবীতে সেই চিরসত্য, সেই মৃত্যু বেদনা প্রকাশ হয়ে পড়ে। আমাদের এই কথা বলে যে আমরা যা কিছু জানি তার কিছুই থাকবে না, এবং যা চিরকাল থাকবে তার আমরা কিছুই জানি না। আমি বিয়ে করিনি, তবে এমন প্রচুর দেখেছি বিয়ের কিছুদিন পর নতুনত্বটি কেটে গেলেই স্বার্থের সংঘাত দাঁতনখ সহ প্রকাশ পেতে থাকে। জীবন সঙ্গীর সান্নিধ্যের যন্ত্রণা যখন সহনসীমা ছাড়িয়ে যায়, শুরু হয় জীবনের টানাপোড়েন। এক্ষেত্রে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম হয়। আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, তবে এটা বুঝি, ভালোবাসার মোহে জড়িয়ে বিয়ে থা করে ভালোবাসার বন্ধনে আমরা বাঁচতে চাইলেও ভালোবাসা যাত্রার কাজ নয়। কারণ মানুষ বুঝতেই চায় না যে ভালোবাসা কোনো থিওরি নয় যে প্রমাণ থাকবে। ভালোবাসা হাইপোথিসিস, ধরে নিতে হয়। ধরে নিয়ে কিছুকাল অতিবাহিত হতে না হতেই কোথা থেকে মাথা চাড়া দিয়ে ওঠে আমিত্ববোধ। এই আমি, আমার ইত্যাদি বোধের শক্তি এতটাই প্রবল যে আমরা এক প্রকার ভুলেই যাই আমি একা কেউ নই। I am what I am because of who we all are.
জীবন দর্শনে আমরা শিক্ষিত নই। এর নাম বন্ধু, যার মূল কথা আমরা। আফ্রিকার এক উপজাতি এই জীবন দর্শনে বিশ্বাসী। তারা মনে করে অন্য কাউকে দুঃখী রেখে আমি কি করে সুখী হতে পারব। তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। তারা মনে করে আমি একা জিতে গেলে আনন্দ কিসের। ৮০ বছরের সময় প্রবাহে বিপুল সৃষ্টি আর বিচিত্র কর্মের ভারে নন্দন আর নিন্দনের আলোড়নে যুগের যন্ত্রণা আর প্রিয়জনের শোকস্পর্শে জীর্ণ হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথ সম্ভবত এই কারণে আজীবন অবিচল থাকতে পেরেছিলেন। মানুষেরা জীবনকে কেন এভাবে সাজাতে পারে না জানি না। অন্তত শেষ বয়সের কথা চিন্তা করে সবার বেঁধে বেঁধে থাকাই তো উচিত। নিজেদের বেদনার সঙ্গে জগৎব্যাপী বেদনার সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালানোতেই বুদ্ধিমানের কাজ, তাই না? ভালো লাগলেও পেজটি অবশ্যই লাইক ও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালোবাসায় কি না